কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল হাওড়া সহ কাছাকাছি এলাকাগুলিও। শুক্রবার সকাল 10:08 নাগাদ তীব্র কম্পন অনুভূতি হয়। রিক্টার স্কেলে মাত্রা 5.7। জানা গেছে উৎসস্থল বাংলাদেশের সময় তখন 10:38। ভূমিকম্পে এপি সেন্টার ছিল বাংলাদেশের নরসিংদী জেলার দক্ষিণ পশ্চিম প্রায় 13 কিলোমিটার জুড়ে। রিক্টার স্কেলে 5.7 মাত্রায় ভূমিকম্প সেখানে অনুভূতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল গভীরতা ছিল 10 কিলোমিটার। আপনারা দেখছেন ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। কলকাতা সহ একাধিক জেলায় কম্পন অনুভূতি হয়েছে। কলকাতায় তীব্র ভূমিকম্পের পাশাপাশি মালদা, নদিয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর একাধিক জেলায় ভূমিকম্পের অনুভূতি। হঠাৎই মেঝেটা যেন দুলে উঠেছিল বিভিন্ন জায়গায়। আতঙ্কে রাস্তায় নেমে এসেছে এলাকার মানুষ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সল্টলেক, উত্তর 24 পরগনার বেশ কিছুটা সময় জুড়ে কম্পন কিন্তু স্থায়ী ছিল। রাজ্যের বিভিন্ন জেলা, হাওড়া থেকে মালদা সমস্তটাই কেঁপে উঠেছে এই ভূমিকম্পের জেরে। বেশ তীব্র ছিল কম্পন। জানা যাচ্ছে যে এর উৎসস্থল বাংলাদেশের জুড়ে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই কম্পন অনুভূতি হয়েছে। সকাল প্রায় 10:08 নাগাদ কেঁপে উঠেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। ভূমিকম্পের জেরে রাস্তায় নেমে এসেছে এলাকার মানুষজন। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় এই কম্পনের অনুভূতি হয়েছে। আপনারা দেখছেন ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেন কেঁপে উঠেছে। কম্পন অনুভূতি হয়েছে বেশ কয়েকটি জেলা। কম্পনের মাত্রা কিন্তু বেশ তীব্র ছিল। জানা গিয়েছে এর উৎসস্থল ছিল বাংলাদেশ। এর বিভিন্ন জায়গায় মানুষ লোকালয়ে কিন্তু ঘর থেকে নেমে এসেছে। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুর সহ কোচবিহার, মালদা, 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জেলায় এই কিন্তু কম্পনের অনুভব কিন্তু মানুষ অনুভব করতে পেরেছে। সেখানে মানুষ জানাচ্ছে যে ঘরের আলমারি থেকে শুরু করে জানালার কাজ খানিকটা যেন কেঁপে উঠেছিল। আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মনে। সবকিছুই যেন হঠাৎ যেন কেঁপে উঠেছিল। কিছুক্ষণ মানুষ বুঝতেই পারেনি যে এই ভূমিকম্পের জেরে এই গোটা এলাকা কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কলকাতার ভূমিকম্প এবং কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার সহ বিভিন্ন জেলায় কিন্তু এই কম্পনের অনুভূতি মানুষ কিন্তু বুঝতে পেরেছে। প্রায় জানা যাচ্ছে 17 সেকেন্ড ধরে এই ভূমিকম্পের জেরে কিন্তু কলকাতা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কেঁপে উঠেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অমল। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে প্রায় 10:08 নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভূমিকম্প কেটে উঠছে। কেমন পরিবেশ রয়েছে, কেমন আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে এই ভূমিকম্পের জেরে? দেখো, সে হচ্ছে ঠিক 7 সকালে কিন্তু ভূমিকম্প 10:08 থেকে 10 মিনিটেই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের সাথে সাথে কলকাতা, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও দেখা গেছে ভূমিকম্প। তার মধ্যে হুগলি, কোন্নগর, চুঁচুড়া, ব্যান্ডেল, উত্তরপাড়া বিভিন্ন অঞ্চল কিন্তু কিছুক্ষণের জন্য হলো স্তম্ভিত হয়ে যায়। তার সাথে সাথে কম্পন অনুভূত হয়। দেখা যায় যে বাড়ির সিলিং ফ্যান কিন্তু দুলতে শুরু করে। এমনকি তার সাথে সাথে পানীয় জলের যে জায়গা, সেই জায়গাও কিন্তু নড়ে ওঠে। সেই অবস্থা দেখেই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সাথে সাথে তারা ভূমিকম্প হয়েছে এরকম একটা অনুভূতি বুঝতে পারে, এমনকি চিৎকার করতে থাকে যে ভূমিকম্প বলে। তার সাথে সাথে কিন্তু আতঙ্কিত মানুষজন কিছুটা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসলো, কিন্তু কম্পন বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় স্বাভাবিক হয়ে গেছে আবার। একদমই অমল, এই ভূমিকম্পের যে উৎসস্থল ছিল সেটি বাংলাদেশ জানা যাচ্ছে। কোন কোন জেলায় সব থেকে বেশি এর প্রভাব অনুভূতি হয়েছে কি জানা যাচ্ছে অমল? দেখো, উত্তরবঙ্গে তো হয়েছে, তার সাথে সাথে কিন্তু হুগলি জেলা, পশ্চিমবঙ্গের হুগলি জেলা, এমনকি কলকাতাও তো বেশ কিছু জায়গায় হয়েছে। তার সাথে হুগলি জেলার উত্তরপাড়া, চুঁচুড়াতে তো কম্পন বেশ কিছু স্থায়ী হয়েছিল। এমনকি যে ফ্যানের যে অবস্থা, যে স্থির ফ্যান যেভাবে দুলতে শুরু করে, তাতে কিন্তু মানুষ আতঙ্কিত হয়। এবং
সাথে সাথে দেখা যায় যে জলের জার, যে ছবি ইতিমধ্যে আমরা কেটিভি বাংলা দর্শকদের দেখাচ্ছি, সেই জলের জার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়। সুতরাং এক কথায় বলতে গেলে হুগলি জেলাতে কিন্তু, পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলাতে কিন্তু কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়, এমনকি সেই চিত্র আমরা তুলে ধরেছি এর মধ্যে। একদমই অমল, এই ভূমিকম্প কলকাতায় বেশ কয়েকবার কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে, এর উৎসস্থল বাংলাদেশের ঠিক কোথায় হয়েছে এই বিষয়ে কি জানা যাচ্ছে অমল? দেখো, বাংলাদেশে মায়ানমারের উৎপত্তিস্থল, সেখান থেকে কিন্তু ময়মনসিংহ, ঢাকাতে বিশেষ করে কিন্তু উৎপত্তিস্থলের কথাই কিন্তু বলা হয়েছে। সেই ঢাকা থেকে কিন্তু সেই উৎপত্তিস্থল এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু এর কম্পন কিন্তু অনুভূতি হয়েছে। উৎপত্তিস্থল ঢাকা হলেও তার কিন্তু এফেক্ট কিন্তু এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু পড়েছে। ধন্যবাদ অমল। আপনারা দেখছেন ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু কেঁপে উঠেছে। জানা যাচ্ছে প্রায় 18 সেকেন্ড ধরেই এই ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। সেখানে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা এবং বিভিন্ন জেলায় কিন্তু এই কম্পনের অনুভূতি হয়েছে। দক্ষিণ দিনাজপুর সহ কোচবিহার বিভিন্ন জেলাতে এই কম্পনের অনুভূতি হয়েছে। আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। প্রায় 18 সেকেন্ড ধরে কিন্তু এই কম্পন অনুভূতি হয়েছে। বিভিন্ন জায়গায় ফ্যান, সিলিং ফ্যান থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র সমস্ত কিছুই কিন্তু কেঁপে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পের জেরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে ভূমিকম্পের তীব্রতার কারণে। এতটাই ছিল ভূমিকম্পের তীব্রতা, প্রায় 18 সেকেন্ড ধরে কিন্তু এর কম্পন অনুভূতি করেছে মানুষ। বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এই কম্পনের অনুভূতি হয়েছে। জানা যাচ্ছে বাংলাদেশে কিন্তু এর উৎপত্তিস্থল রয়েছে, এর উৎসস্থল রয়েছে, কিন্তু বাংলাদেশে উৎসস্থল হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই কম্পনের অনুভূতি কিন্তু মানুষ করতে পারছে। কম্পনের তীব্রতা এতটাই ছিল, জানা যাচ্ছে প্রায় রিক্টার স্কেলে 5.7 পর্যন্ত কিন্তু এর তীব্রতা গিয়ে পৌঁছেছে। দক্ষিণ দিনাজপুর সহ কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং 2 চব্বিশ পরগনাতে বিভিন্ন জেলাতে এর কম্পন অনুভূতি হয়েছে।